আচ্ছা, আমরা এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে শঙ্কর অরবিটালের প্রকারভেদ। প্রকারভেদ অনুযায়ী কয়টা ভাগ করা হয়েছে সেটা তোমরা সবাই জানো। সেটা হচ্ছে SP3, SP2, SP2D, SP3D, SP3D2, SP3D3, D2, SP3 এগুলোতে ভাগ করেছে। মেইন প্রবলেম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে শঙ্কর অরবিটালগুলো আছে, সেগুলো হচ্ছে আমাকে আকার জানা থাকা লাগে। কি জানা থাকা লাগে? আমার হচ্ছে আকার জানা থাকা লাগে। ওদের কি আকৃতি হবে, আকার ওদের আকার আকৃতি আমার জানা থাকা লাগে। এখন হচ্ছে আমি কিছু ট্রিক্স দিব, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ আশা করি তোমরা খুব সহজেই জিনিসগুলো কিভাবে ওদের আকৃতিগুলো মনে রাখা যায় সেটা তোমরা জানতে বুঝতে পারবা। প্রথম কথায় আসি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা জানি প্রথম যে জিনিসটা আমাদের করা হয় সেটা হচ্ছে এসপি সংকরণ। এসপি সংকরণের মানেটা কি? এসপি সংকরণ হচ্ছে একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিলিত হয় যে সংকরণটা ক্রিয়েট করে সেটাই হচ্ছে আমার এসপি সংকরণ। এবার এসপি সংকরণ তুমি দেখো এখানে কি কি আসতেছে, আমার একটা এস অরবিটাল একটা পি অরবিটাল আসতেছে। আমরা তোমরা সবাই জানো যে দুইটা সরল বিন্দু যখন মিলিত হয় তখন একটা সরল রেখা বা একটা রেখা ক্রিয়েট হয়, সেটা তো আমরা সবাই জানি, ঠিক না? তার মানে কি, এসপি সংকরণ যখন হবে তার আকৃতি কিরকম হবে? তার আকৃতি হবে রৈখিক আকার বা সরল রৈখিক ধরনের। কি হবে? সরল রৈখিক ধরনের। সরলরৈখিক ধরনের হবে তার হচ্ছে আকৃতিটা। বন্ধন কোণ কত হবে? একটা সরল রেখা বা একটা রেখার বন্ধন কোণ কত হয়ে থাকে সেটা তোমরা সবাই জানো, 180 ডিগ্রি হয়ে থাকে। তার মানে এটা কত হবে? আমার 180 ডিগ্রি হবে। আচ্ছা, আমার বন্ধন কোণ, এই জিনিসগুলো আমার মুখস্থ করার প্রয়োজন পড়ে না, যেটা কিন্তু আমরা ট্রিক্স দিয়ে খুব ইজিলি মনে করি। দুইটা এসপি সংকরণ কি হয়, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল মিলিত হচ্ছে, এবং সেক্ষেত্রে হচ্ছে কি আমরা জানি দুইটা বিন্দু যখন পরস্পর মিলিত হয় তখন একটা সরলরৈখিক হয়, এবং এটা তার মানে এসপি সংকরণের আকৃতি হচ্ছে আমার সরলরৈখিক। এবং একটা সরল রেখার কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, এবং সেক্ষেত্রে এসপি সংকরণে যে বন্ধন কোণগুলো ক্রিয়েট হবে সেই বন্ধন কোণগুলো হচ্ছে আমার 180 ডিগ্রি। এখন আসি আমি এসপি সংকরণে। এখন আমি আসলাম কিসে? এসপি সংকরণ। দেখো এসপি সংকরণে কয়টা জিনিস আসছে আমার? একটা এস অরবিটাল আসছে, আর হচ্ছে আমার দুইটা পি অরবিটাল আসছে। এখন আগে আমরা কি বলছিলাম? এসপি জন্য দুইটা সরলরেখা আমরা দুইটা বিন্দু ইউজ করছি। এখন এসপি যেহেতু একটা এস, এ হচ্ছে আমার একটা এস, এ হচ্ছে আমার একটা পি, এ হচ্ছে একটা পি। তিনটা বিন্দু যখন পরস্পর একে অপরের সাথে মিলিত হয় তখন কি হয়? তখন একটা ত্রিভুজ ফর্ম হয়। তখন কি হয়? একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। এবং ট্রায়াঙ্গেল যে ক্রিয়েট হয় সেক্ষেত্রে হচ্ছে কি, এই জন্য আমরা বলতে পারি আমাদের যখন একটা এসপিডি সম্পর্ক তখন সেটাকে আমরা সমতলীয় ত্রিভুজ আকার বলতেছি। কি বলতেছি আমরা? সমতলীয় ত্রিভুজ আকার আমরা বলতেছি। এবং এই ক্ষেত্রে বন্ধন কোণের যে মান সেটা হবে আমার 120 ডিগ্রি। সেটা কত? 120 ডিগ্রি হবে আমার বন্ধন কোণের মান। এখন আমরা শিখবো হচ্ছে SP3। দেখো SP3 যেটা, এটা হচ্ছে ঠিক সেম একদম অবিকল হুবহু সেটার মধ্যে আমরা করবো। সেখানে হচ্ছে আমার একটা এস এবং তিনটি হচ্ছে আমার পি অরবিটাল এখানে আমার প্রয়োজন পড়ছে। চারটা বিন্দু আমি অ্যাড করবো। এখন চারটা বিন্দু যখন অ্যাড করবো তাহলে কিন্তু আমার কি হচ্ছে? আমার হচ্ছে চতুস্থলকীয় গঠন হচ্ছে। কি হচ্ছে? আমার চতুস্থলকীয়। এবং এখানে আরেকটা জিনিস আছে ভাই, এখানে তো চতুর্ভুজ হইতে পারতো। চারটা বিন্দু যখন আমি অ্যাড করবো তখন তো চতুর্ভুজ, রম্বসাকার, বর্গাকারও হইতে পারতো। ইয়েস, বর্গাকার হবে বর্গাকার বা চতুর্ভুজ বা আয়তাকার হবে তখন যখন সেখানে আমার ডি অরবিটাল আসবে। কি আসবে? যখন আমার ডি অরবিটাল আসবে, মনে রাখবা, যখনই আমার হচ্ছে ডি অরবিটাল আসবে এবং যখন হচ্ছে আমার ডি অরবিটাল আসবে তখনই হচ্ছে কি হবে, এবং ডি অরবিটাল সিঙ্গেল আসতে হবে, তখনই আমরা কি করবো? এটাকে বর্গাকার বলতে পারবো। আদারওয়াইজ এভাবে যে আমরা SP3 আসতেছে সেটা কি হবে? 3 একে 4, 4 মানে চতুস্থলকীয় কোণ। এখন আমরা 4 কে কিভাবে বলি? চতুর্থ বলি না? ক্লাসে যে রুল বলো তোমরা, সে কিভাবে বলো? চতুর্থ বলো না? সেই চতুর্থ থেকে আমরা কি আনতে পারতেছি? চতুস্থলকীয়। কি আনতে পারতেছি আমরা? চতুস্থলকীয় আমরা আনতে পারতেছি। SP, SP2, SP3 আমার গেল। এখন আসতেছি আমি যে সংকলনটা নিয়ে, সেটা হচ্ছে SP2D। এখানে কয়টা আছে? একটা S, দুইটা P, একটা D আমার আছে। তার মানে কি হচ্ছে?
এই জিনিসটার আকৃতি কি হইতেছে, এই জিনিসটার আকৃতি হচ্ছে আমার চারটা। আমি কি বলছিলাম, যখনই আমার ডি অরবিটাল আসবে তখন আমি আমার চতুর্ভুজের কথা চিন্তা করব। এবং যেহেতু এখানে যে চতুর্ভুজের চিন্তা করবো, এখানে কিন্তু আমি চতুস্থলকে চিন্তা করব না। আমি এই জিনিসটা তোমাদেরকে বলছিলাম যে যখনই আমার হচ্ছে ডি অরবিটাল আসবে তখনই হচ্ছে আমি চতুর্ভুজের কথা চিন্তা করব। এবং এই জন্য এই জিনিসটা যেহেতু চারটা হয়েছে, কয়টা হয়েছে আমার চারটা, চারটা বিন্দু যখন সমকোণে ছেদ করে একজন অপরজনকে, তখন তাদের যে আকৃতি সেটা হয় বর্গাকার ধরনের। কি হয়? বর্গাকার ধরনের। এবং যেহেতু আমরা তো জানি অরবিটালের যে সমকোণ সেটা একটা 3D মডেল, এখন এটাকে তো ছাড়া আমরা এভাবে এক্সপ্লেইন করতে পারবো না, যে কারণে এটা হবে সমতলীয় বর্গাকার। এটা কি হবে? সমতলীয় বর্গাকার হবে এই জিনিসটা। এখন আমি যে জিনিসটা নিয়ে আসবো সেটা হইতেছে SP3D নিয়ে আমরা আসবো। আগে বলছিলাম কি SP2D পড়ছিলাম, এখন আমি SP3D নিয়ে। দেখো এখানে কিন্তু এখন আর আমার চারটা নাই। যদি চারটা হইতো তাহলে আমার ডি ছিল, আমি চতুর্ভুজের কথা চিন্তা করতাম, বা শুধু SP3 ছিল আমি চতুস্থলকের কথা চিন্তা করতাম। কিন্তু এখানে আমার চারটা নাই, এখানে আমার একটা S আছে, তিনটা পি অরবিটালি আছে, একটা মাত্র ডি আছে। তাহলে আমার কত হইল? আমার হইতেছে 5। তোমরা সবাই জানো আমরা যদি 5কে ভাগ করি, 5কে যদি আমি হচ্ছে কিভাবে লিখতে পারি, 5কে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি না, 3+2 পারি কিনা? 5কে কিন্তু আমি 3 আর 2 ভাবে লিখতে পারি। তাহলে 5কে যখন আমি 3 আর 2 আকারে লিখবো, এই 3 দ্বারা হইতেছে আমার আসতেছে কি ত্রিকোণাকার। কি আসতেছে আমার? ত্রিকোণাকার। ত্রিকোণাকার। আর হচ্ছে এই যে 2, সেই 2 থেকে আমার আসতে হচ্ছে দ্বিপিরামিডীয়। সরি ফর মাই হ্যান্ডরাইটিং। ওকে, কি আসতেছে আমার? এখানে আসতেছে 5 SP3D, এখানে হচ্ছে একটা S, তিনটা P, একটা D, হচ্ছে যোগ হচ্ছে 5 কখন 5কে আমি ভাঙতে পারি কি 3+2 এভাবে ভাঙতে পারি। তাহলে ভাঙলে কি হচ্ছে, 3 থেকে আমি হচ্ছে ত্রিকোণাকার আনলাম, 2 থেকে হচ্ছে দ্বিপিরামিড। এই জিনিসগুলো কিন্তু যে বন্ধন, যে আকার আকৃতি, সেটা কিন্তু ফিক্স করা আমার। জাস্ট আমি শুধু মনে রাখার ওয়েগুলো আমাকে মনে রাখতে হবে, যাতে পরীক্ষায় আমি এখান থেকে আনসার করতে পারি। এবং এই যে জিনিসটা সেটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে যতগুলো দিছি তার থেকেও বেশি পরিমাণের ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা। কারণ এখান থেকে প্রতি বছরই বোর্ডে 1 থেকে 2টা কোয়েশ্চন থাকে, এবং প্রতিটা অ্যাটলিস্ট ওই বছর যদি কোনো বোর্ডে না আসে, অ্যাটলিস্ট একটা বোর্ডে হলেও সেটা আসবে, এবং এখান থেকে প্রশ্ন আসে আমার। এবং এই জিনিসগুলো আকৃতি আমার জানা প্রয়োজন। এবং ভার্সিটি অ্যাডমিশন প্লাস মেডিকেল প্লাস যদি এগ্রিকালচার ইউনিভার্সিটি কথা বলি, সেটা খুবই আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ ওখানে প্রশ্ন হয় এখান থেকে। এখন আসলে আমি কি আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে আমি তো SP3D2 পড়লাম, SP3D পড়লাম। এখন যদি SP3D2 হয় সংকরণটা, তাহলে কি হবে? তাহলে কিন্তু দেখো এখানে কয়টা আছে, একটা S, তিনটা P, দুইটা D। দেখো আকৃতি তাহলে কত হইলো আমার? 4, 5, 6 6 হয়েছে। মনে রাখবা যখনই হচ্ছে আমি কোনো জিনিসের যোগফল, যখনই আমার সংকরণের ক্ষেত্রে, যখনই আমি সংকরণের ক্ষেত্রে আমার যোগফল 6 পাবো, তখনই সেই জিনিসটার আকৃতি হয়ে যাবে অষ্টতলকীয়। তখনই আমার সেই জিনিসটার আকৃতি কি হয়ে যাবে? তখনই আমার সেই জিনিসটার আকৃতি হয়ে যাবে অষ্টতলীয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি তোমাকে। T2SP3 নামে একটা সমীকরণ আছে, এবং সেই সমীকরণের যে আকার, এখানে দেখো 3 একে 6 হইছে আমার, সেই সমীকরণের আকার হইতেছে আমার অষ্টতলকীয়। সেই সমীকরণের আকার কি আমার? সেই সমীকরণের আকার হইতেছে আমার অষ্টতলকীয়। অর্থাৎ যখনই আমি কোনো জিনিসের যোগফল 6 পাবো, তখন সেটাকে আমার ধরে নিতে হবে কি সেটা হচ্ছে আমার অষ্টতলকীয়। এখন হচ্ছে আমি আসবো SP3D3 নিয়ে, দ্য লাস্ট ওয়ান। এখানে দেখো এখানে যোগফল কত হইছে? এখানে যোগফল হইছে 7। এখানে কিন্তু 6 হয় না। আমি কিন্তু বলছিলাম তোমাদেরকে, যদি আমার SP3 সংকরণ হয়, সেক্ষেত্রে আমি চতুর্থ রুল 4 থেকে চতুর্থকে কথা মনে রাখবো। যদি SP3 এর সাথে আমার D যুক্ত হয়, অর্থাৎ যদি আমার ডি সিঙ্গেল হিসেবে আসে, এবং সেক্ষেত্রে আমার যদি যোগফল যদি 4 হয়, সেক্ষেত্রে আমি কি চিন্তা করবো? সেক্ষেত্রে আমি চতুর্ভুজের কথা চিন্তা করবো। যদি আমার যোগফল 5 হয়, আমি 3+2 ভাগ করতে পারি 5কে, সেক্ষেত্রে আমার ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হবে। যখনই আমার যোগফল হচ্ছে 6 হবে, তখনই কি হবে? তখনই হচ্ছে আমার এটা অষ্টতলকীয় হয়ে যাবে, অষ্টতলকীয় হয়ে যাবে। অর্থাৎ তার সাথে আমি 2 আরো বাড়াই দিব। কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে তো আমার হচ্ছে 7 আসছে।
এক্ষেত্রে আমার যোগফল কত আসছে? 7 আসে। এবং আমরা কিন্তু জানি যে এটার আকৃতি কি, এটার আকৃতি হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। এটার আকৃতি কি ধরনের? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। প্রথম কথা, 7কে আমি যদি 5 5 2 এই ফর্মে আমি লিখতে পারি কিনা আমার 7কে যদি লিখতে পারি, এই 5 থেকে আসছে কি আমার পঞ্চভুজীয়, এই 2 থেকে আমার আসছে কি, এই 2 থেকে আসছে আমার দ্বিপিরামিডীয়। জাস্ট এই জিনিসটা হচ্ছে এরকম সিম্পল ভাবে আমরা মনে রাখতে পারি। আমি কিছু জাস্ট মনে রাখার ট্রিক তোমাকে শিখিয়ে দিলাম, তুমি আমার থেকে আরো ভালো কিছু ট্রিক্স যদি অ্যাপ্লাই করতে পারো সেটা তুমি শেয়ার করতে পারো আমাদের এডভেঞ্চার্স অফিসিয়াল ফেসবুক গ্রুপে। আর সবাইকে ধন্যবাদ। ক্লাসটা যদি তোমাদের কোনো সিঙ্গেল পরিমাণ উপকার এসে থাকে, যদি তোমার জিনিসটা মনে রাখতে হেল্প করে থাকে, তাহলে কমেন্টে জানাতে ভুলবা না। আর হচ্ছে ভিডিওটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।